ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আজকে কিচেন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। অলরেডি শ্রিয়ানের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। সোহম অফিসের জন্য বেরিয়ে গেছে, বর্ষা এক্ষুনি আসলো বলে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে কি কি দেখাই দেখছি, সারাদিন কি কি করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে শ্রেয়ানের স্কুলে পার্টি। তো বলেছে যে একটু বেশি করে খাবার দিতে, মানে মোটামুটি 3-4 জনের মতো একটু খাবার দিতে, কারণ শ্রেয়ানের ক্লাস শেষ হতে চলেছে। মানে আগামীকাল শ্রেয়ানের ক্লাস শেষ হয়ে যাবে, মানে স্কুল নার্সারি এন্ড হবে। তো আজকে তাই পার্টি হবে স্কুলে। আগের বছরও হয়েছিল, যখন ও প্লে গ্রুপে ছিল তখনও দিয়েছিলাম। এইবারও কিনে এনেছি, একটু চিপস কিনে এনেছি, একটু ডোনাট কিনে নিয়ে এসেছি, ওটাই দিয়ে দেবো বক্সে করে। তো দেখা যাক পার্টিতে কী হয়। আগের বারে তো বেশ সবাই একসাথে খাওয়া দাওয়া করেছে, মানে স্কুল থেকে বলে 3-4 জনের মতো খাবার পাঠাতে, ওটাই ওরা ভাগ করে করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, কি কি আজকে দেখায় দেখতে থাকো। তো চলতে থাকো আর একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্ত। টুকটাক কয়েকটা বাসন দেখো ধুয়ে নিলাম, সোহম যে খেয়ে গেছিলো, তারপরে সেগুলো ধুয়ে নিলাম। তো টুকটাক কয়েকটা বাসন ভরে গেছিলো, ভাবলাম হাতে টাইম আছে, ভরে মানে ফেলে না রেখে বরং এগুলোকে ধুয়ে নিই। কারণ এখানে শ্রিয়ানের ব্রেকফাস্ট হচ্ছে, আর শ্রিয়ান তো ঘুমাচ্ছে, শ্রিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি। শ্রিয়ানের ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আর বর্ষাও চলে আসবে, বাইরে চলে এসেছি, গাছে জলটা দিয়ে দিই। সকাল সকাল গাছে জল দিয়ে দিলেই না ভালো, তা নাহলে না বেলা হয়ে গেলে রোদে আর গাছে জল দেওয়াটা উচিত না, রোদ উঠে গেল। তো এখনও ওই দিকটায় রোদ আসেনি, তো গাছে জলটা দিয়ে নিই। চলো গাছে জল দিয়ে আবার সব গাছে জল দেওয়া হয়ে গেছে, শুধু তুলসী গাছটাতেই জল দিই না, স্নান করিনি তো, স্নান না করে তুলসী গাছের জন্য জল দিই না। ওই যখন পুজো দিই তখন তুলসী গাছে জল দিই, এখন জল আর দিই না। এখন বাকি সব গাছে দিয়ে দিচ্ছি, তুলসী গাছে আর দিন। তুলসী গাছে স্নান করে উঠে তারপরে দেবো। শ্রিয়ানকে ব্রেকফাস্ট করিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কিচেনে। এবার শ্রিয়ানের টিফিনটা রেডি করতে হবে। এখানে চিপসের প্যাকেট আছে, আর হচ্ছে এখানে ডোনাট আছে। তো এটাকে এখন টিফিন বক্সে সুন্দর করে দিতে হবে। এবার আমার কাছে সেরকম না টিফিন বক্সও নেই বড়, তো দেখছি কিভাবে দেয়া যায়, দেখছি চিন্তাভাবনা করি, কোনো বক্স 2-3টেতে ভাগ করে দিতে হবে মনে হচ্ছে। তাহলে শ্রিয়ানের টিফিনটা চটপট রেডি করে নিই। বক্স পেলাম না বড়, তো ভাবলাম যে আলাদা আলাদা দুটো বক্সে দেওয়ার থেকে বরং এই বাক্স শুদ্ধই দিয়ে দিই। তো এরকমই ডোনাট কিনেছি 4টে, আর চিপস কিনেছি, চিপসটা বক্সে দিয়ে দেবো। 5টা প্যাকেট চিপস কিনেছি, তো ডোনাটটা বক্স শুদ্ধই 4টে ডোনাট বক্সের মধ্যে রেখে দিলাম, আর চিপসগুলোকে টিফিন বক্সে দিয়ে দিলাম। তবে 5টা কিনেছি তো, দুটো দেখলাম ধরলো না, 3টে ধরেছে প্যাকেট। তো 3টে প্যাকেটই চিপস এই বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, আর 2টো প্যাকেট রেখে দিয়েছি। আশা করি হয়ে যাবে, কারণ সবাই নিয়ে যাবে, আর বাচ্চা তো। আর দেখো এখানে শ্রিয়ানের নামও লিখে দিলাম, কারণ যেহেতু আমি ব্যাগের মধ্যে দেবো না, আলাদা এটা ম্যামদের হাতে দেবো, তাই জন্য নামটা লিখে দিলাম, তাহলে বুঝতে পারবে যে এটা কার। তা নাহলে তো বুঝবে না যে শ্রিয়ানের টিফিন কোনটা। তো যাই হোক, সমস্ত কিছু একদম সুন্দর গুছিয়ে দিলাম, আর এই দুটো ঘরেই রেখে দিলাম। তো শ্রিয়ান আজকে স্কুলের পার্টির জন্য রেডি? আজকে শ্রিয়ানের স্কুলে পার্টি হবে, হ্যাঁ? তা শ্রিয়ান কি নিয়েছে টিফিনে? চিপস আর কি বলো? হ্যাঁ, চিপস দিয়ে দিয়েছি, বক্সে দিয়ে দিয়েছি বাবা। ওই দুটো প্যাকেট আর বক্সে ধরছে না, ওই জন্য ওই বক্সে দিয়ে দিচ্ছি। আর ওই বক্সে ডোনাটও আছে, ঠিক আছে বাবা। বার করো না বাবা, আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি, এই যে গুছিয়ে রেখে দিয়েছি। ও হ্যাঁ, তোমার টিস্যু দিতে হবে, টিস্যু দিতে ভুলে গেছি, দাঁড়াও টিস্যু দিয়ে দিই। তো তুমি আজকে পার্টি করবে স্কুলে, হ্যাঁ? তো রেডি হয়ে গেছি, শ্রিয়ানকে স্কুলে দিয়ে তারপরে বাজার করব। আজকে বাজার করতে হবে, আজকে একটু টাইম লাগবে। তো শ্রিয়ানকে স্কুলে দেব, দিয়ে বাজার করব, করে বাড়ি আসবো। বেরোনো যাক, টিস্যুগুলো দিতেই ভুলে গেছিলাম, তাই আবার এখন টিস্যুগুলো নিতে এসেছি। তো চলো টিস্যু নিয়ে নিয়েছি, এবারে ওর ব্যাগে ঢুকিয়ে বেরোই। এই যে শ্রিয়ান রেডি হয়ে গেছে, দেখেছো? টুপি ফুপি পরে একদম রেডি মহাশয়, এই যে সব পরে রেডি, বেরোনো যাক। বাজার করে চলে এসেছি, বাইরে কি গরম, কি গরম, বিভৎস গরম। তো এখন বেশি কিছু বাজার সেরকম করিনি, অল্প কিছুই করেছি। চলো আগে এই ব্যাগ থেকে একে একে বাজারগুলো বার করি। ভিম লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, আর অল্প রয়েছে, আর হয়তো 2-3 দিন যাবে, তো কিনে নিলাম।
তো চলো আগে বার করে নিই সবজিগুলো, করে তোমাদেরকে দেখো। তো এই হচ্ছে আজকের বাজার আমার, কি কি কিনেছি। এখানে কোয়াশ কিনেছি, দুটো বেগুন কিনেছি, গাজর কিনেছি, ইংলিশ কিউকুম্বার কিনেছি, দুটো লেবু কিনেছি, আর শ্রিয়ানের জন্য মিষ্টি আলু কিনেছি। ব্যাস এখানে এটুকু আছে। এখানে আলু আছে, এটা টমেটো, একটা ক্যাপসিকাম কিনেছি, দুটো আম কিনেছি কারণ দেখলাম আম উঠেছে, তো এই জন্য দুটো আম কিনেছি, একটা ব্রোকলি কিনেছি, ঝিঙে কিনেছি, আর লঙ্কা। লঙ্কা এই কটা অল্প কিনেছি এই কারণে, কারণ আমার বাটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা বেটে ফ্রিজে পেস্ট করে রাখা আছে, মানে কাঁচা লঙ্কা পেস্ট ফ্রিজে রয়েছে। এই লঙ্কাগুলো শুধু এনেছি। এই কিছু কিছু জায়গায় লঙ্কা কুচিয়ে দিতে হয়, বা শুধু একটু মুড়ি টুড়ি খাওয়ার সময় অনেক সময় শুধু লাগে, তো সেই লঙ্কা শেষ হয়ে গেছে, তাই একদম অল্প কটা এনেছি, কারণ এই লঙ্কাগুলো অল্পই লাগে, বাটাটাই বেশি রান্নায় লাগে, তো বাটা আমার রয়েছে ফ্রিজে, তাই অল্প করে কিনে নিয়েছি। আর একটা ভীম কিনেছি, ভীমটা শেষ হয়ে এসছে বললাম। তো ব্যাস এই আজকে আমার বাজার। তো বেশি কিছু বাজার এখন করছি না, একটু অল্প অল্প করেই বাজার করছি। কেন করছি তোমরা আস্তে আস্তে সবই জানতে পারবে। তো এবারে এগুলোকে ধোবো, ধুয়ে জলটা ঝরাবো, ঝরিয়ে রেখে তারপরে এই বাসন ধোবো, বাসন ধুয়ে স্নান করতে যাব, তারপর পুজো দিয়ে রান্নাঘরে আসবো। তাহলে কতগুলো কাজ এখনো পড়ে রয়েছে, চলো সেই কাজগুলোকে এবার মিটিয়ে নিই। আর এখানে দেখো সবজিগুলোকে সব ধুয়ে এখানে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি, এক্ষুনি তুলে নেবো। 2-3 মিনিট রাখবো, রেখে যা জলটা একটু পড়ে গেলে এগুলোকে তুলে গুছিয়ে রেখে দেবো। টুকটাক যে বাসনগুলো ভরেছিল ওগুলোকেও মাজা হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আজকে কোয়াশের তরকারি করব, কোয়াশটা আজকেই কিনে এনেছিলাম, তো আজকে কোয়াশের তরকারি করে নিচ্ছি। আসলে এই বাজার করাটা না খুব চাপের, এই সংসারের এত কাজের চাপ, তার মধ্যে যে দেখে দেখে বাজার করা, যে ঘরে কি আছে কি নেই, কোন সবজিটা কিনলে ভালো লাগবে, কোন সবজিটা খাবে, এটাও কিন্তু ভীষণ একটা কঠিন কাজ কিন্তু সংসারে। তবে সংসারের কোনো কঠিন কাজই কিন্তু কঠিন মনে হয় না যদি পাশের মানুষটা ঠিক থাকে, যদি পাশের মানুষটা সাথ দেয় না, তাহলে দেখবে মনে হয় যেন সব কাজই একদম সহজ নিখুঁতভাবে হয়ে যায়, তাই না? তো রেডি হয়ে গেছি শ্রিয়ানকে নিতে যাওয়ার জন্য। দাঁড়াও ফ্যানটা অফ করে দিই, নাহলে আবার শুনতে পাবে না। তো শ্রিয়ানকে এখন নিতে যাব, রেডি হয়ে গেছি। রান্নাবান্না বলতে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শ্রিয়ানের ডিমও হয়ে গেছে। এখানে তরকারিটা দেখেছো কি অবস্থা, তরকারি মাত্র আলু আর কোয়াশ পেঁয়াজ দিয়েছি, কিছুই হয়নি এখনও সবজি। তো এখন গ্যাস অফ করে চলে যাব, বাকি এসে রান্না করব, যেটা প্রতিদিন তোমরা দেখেই থাকো যে রান্না আমার এইভাবেই চলে। চলো শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি পার্টি হলো সেটাও তো শ্রিয়ানের থেকে জানতে হবে না, তো যাই শ্রিয়ানকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসি। শ্রিয়ান এখন ফ্রুটি খাবে বলে রেডি হচ্ছে, এদিকে আমাকে বললো মামা আজকে আমি স্কুলে ম্যাঙ্গো জুস খেয়েছি, মানে ফ্রুটি খেয়েছে মনে হয়, বলছে ম্যাঙ্গো জুস খেয়েছি, কেক খেয়েছি, মামা আমি ফ্রেন্ডসদের সবাইকে চিপস দিয়েছি, আমাকে বলছে। আমাকে এত কিছু বললো, এখন আবার আরেকটা দেখো মাজা বার করে খেয়ে নিচ্ছে। হুম, তুই তো বললি স্কুলে খেয়েছিস, আবার এখন খাচ্ছিস তুই? হ্যাঁ কেন, স্কুলে আর কি খেয়েছো? স্কুলে আর কি খেয়েছো? আর কিছু কেন, তুমি তো খাবার পাবলিক নও, তুমি তো খাওয়া থেকে সবসময় দূরে থাকো। বাপ, এরকম করতে নেই বাবা। তো এইদিকে দেখো মশলা টশলা দিয়ে দিয়েছি, মশলা কষে গেছে, এবার হচ্ছে এর মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে ঝোল বানাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখানে তরকারি আমার রান্না হয়ে গেছে, সবজিটা এবার নামিয়ে দেবো। ভাতটাকে তো একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম, আরেকবার ফোটাতে বসিয়ে দিয়েছি, এবার মাঠটা গালবো। মোটামুটি সমস্ত কাজ শেষ, এখানে বাসনও কিন্তু আর কিছু পড়ে নেই, বাসন সব ধুয়ে ফেলেছি, শুধুমাত্র এই সবজিটা নামিয়ে এই কড়াইটা আমাকে ধুতে হবে এখন, তারপরে গ্যাসটা সেগুলো সব মুছবো। তো চলো সবজিটাকে আগে চটপট নামিয়ে নিই। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই, কিচেন একদম পরিষ্কার সমস্ত, আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, ওখানে রান্না বান্না যেগুলো করেছি ওগুলো রয়েছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে মানে খাওয়ার পরে। তো এই যে শ্রিয়ান বসে আছে, এবার আমি আর শ্রিয়ান শুয়ে পড়বো। আজকে 3টে বাজে, দেখবে এই দেখো 3টে বাজে, আজকে আমার সমস্ত কিছু হয়ে গেছে, এমনকি খাওয়াও হয়ে গেছে, সমস্ত কাজ শেষ, এবার একটু রেস্ট নেব, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। দেখেছো ওখানে দাঁড়িয়ে আছে, ওর হচ্ছে না ঘুমানোর ধান্দা, কতক্ষণ না ঘুমিয়ে থাকা যায়। কি ভাবছো এখন গেলেই ও ঘুমিয়ে পড়বে? না, ওর কমসে কম ঘুমাতে ঘুমাতে 4টে 4:30 বাজাবে। ও এখন শুয়ে শুয়ে নিজের মতো কথা বলবে, আমার চুল ধরে টানবে, বক বক করবে নিজে নিজেই, এই সব কাণ্ড করবে। তারপরে যখন আমি একখান বকা দেবো, তারপরে তার আগে যতই বকা দিই ঘুমাবে না, ঠিক 4টে 4:30 নাগাদ বকা দেবো, দেখবো ঠিক তখন চুপচাপ ঘুমিয়ে পড়েছে। এই রকম, এই জন্য সন্ধেবেলা 6:30টার আগে ওর ঘুমই ভাঙে না,
এত দেরি করে ঘুমালে কি আর ঘুম ভাঙে? চলো এবার, চলো ঘুমাবে, চলো। ওই যে দেখেছো গরম লাগছে, চলো ফ্যান চালাবো, ঘরে চলে আসো। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আমার সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে। তো এই দেখো এখানে ধূপকাঠি জ্বলছে, সন্ধ্যাবাতিও দেওয়া হয়ে গেছে, তুলসী গাছের এখানেও, বাইরেও দেখো তুলসী গাছের এখানেও ধূপকাঠি দিয়ে দিয়েছি। তো সন্ধে হয়ে গেছে, বাইরে কিন্তু এখনও প্রচুর আলো, এখানে আলো ভালোই থাকে, মানে অনেকক্ষণই আলো থাকে, দেখতেই পাচ্ছ বাইরে কত আলো। তো যাই হোক রেডি হয়ে গেছি, একটু বেরোবো, সোহম আসার মানে সোহমের আসার অপেক্ষায় রয়েছি। সোহম আসলেই বেরোবো, কারণ স্কুটিতে তেল প্রায় শেষের দিকে। অ্যাকচুয়ালি আমরা তেল ফুল ট্যাঙ্কি ভরি সব সময়, তো যতক্ষণ না পুরো শেষ হয়, মানে পুরো মানে একদম এক দাগের কোটায় আসে, ততক্ষণ তেল ভরি না। এটা আমাদের সুবিধা হয়, আমরা যখনই ভরি এই জন্য ফুল ট্যাঙ্কি করে ভরি। তো তাই এখন এক দাগ, কালকে এক দাগ হয়ে গেছিলো, তো তাই আজকে ভরতেই হবে। তো এই জন্য সোহম আসলেই বেরিয়ে যাব। তো এই জন্য সোহমের অপেক্ষা করছি, বাট একদম রেডি হয়ে আছি, সোহম আসলেই বেরিয়ে যাব। আর এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে যাই চলো, কারণ নিজে নিজে হয়ে যাবে কাঁচা, তো সুবিধা হবে, তাহলে আমি এসে মেলে দিতে ওয়াশিং পারবো। মেশিনটা চালিয়ে দিলে কী হবে বলো তো, নিজে নিজেই কাঁচা হয়ে যাবে, তো তাহলে আমি ঘরে এসেই চটপট জামাগুলো মেলে দিতে পারবো। তো এই জন্যই ওয়াশিং মেশিনটা চালিয়ে চলে গেলাম। আর হচ্ছে আমি সেদিন একটা কিনেছিলাম, তোমাদেরকে বললাম দেখাবো, তো আমি দেখাতেই ভুলে গেছি তোমাদেরকে। তো চলো দেখিয়ে দিও, একটা শার্ট কিনেছি। আমি অনলাইনে না সেরকম জামা কাপড় কিনি না, আমি জামা কাপড় বাদ দিয়ে অনলাইনে সব কিছু কিনি, কিন্তু জামা কাপড়টা কিনতে না আমার একটু ভয় লাগে, আমি না ঠিক বুঝি না, মানে সাইজের জন্য, আমার সাইজটা হিসেবে না ভীষণ গণ্ডগোল হয়। তো এই জন্য বাট এইবারে একটু ভয় ভয় কিনেই নিয়েছি, তবে একদম ঠিকঠাকই কিনেছি অনলাইন থেকে। অ্যাকচুয়ালি অফলাইনে মানে দোকানে আমি যে এরকম চাইছিলাম সেটা পাচ্ছিলাম না এখানে, তো অনেক খোঁজাখুঁজি করেছি। আর আমার আর্জেন্ট দরকার, কারণ আমার কেনার মতো মানে আরও দূরে কোথাও গিয়ে খোঁজার মতো সময় আমার নেই, তো আমার এটা আর্জেন্ট দরকার ছিল, তো তাই এটা কিনেছি। তো চলো একবার ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের, এই হচ্ছে শার্টটা দেখো। তো এটা বেশ সুন্দর, মানে যেরকম চেয়েছিলাম সেরকমই, এটা 3/4 টাইপের হাতাটা রয়েছে, আর সামনে কোনো বোতাম নেই, এটা জাস্ট এরকম ওপেনই থাকবে। এইটা মানে বেশ সুন্দর কাজটা দেখো, আর ভীষণই পাতলা, মোটাও নয়। তো এরকমই খুঁজছিলাম, পাচ্ছিলাম না, শেষ পর্যন্ত অনলাইনেই অর্ডার করেছি। তো ঠিকঠাকই এসছে একদম। উল্টে মানে আমি একটু বেশি টাইট পরতে আমার একটু কষ্ট হয়, তো আমি একটু বড়ই কিনেছি যাতে আমি পরতে একটু কমফোর্টেবল ফিল হয়। তো একটু বড় আছে এটা, বাট আমি চেঞ্জ করিনি, আমি ঠিকঠাকই আছে আমার জন্য সাইজটা। তো ব্যাস এটাই তোমাদের দেখানোর ছিল। তো যেদিন এটা পরবো সেদিন তো অবশ্যই তোমরা দেখতে পাবে, একটা স্পেশাল দিন, একটা মানে সারপ্রাইজ বলতে পারো ওটা, যেদিন আমি এটা পরবো একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আজ অনেক দিন পরে সন্ধেবেলায় একটু বাইরে খেলাম, নালে কয়েকবার বেরিয়েছি কিন্তু বাইরে কিন্তু খাওয়া হয়নি। যা কাজের জন্য বেরোই সেই কাজটা করে ঘরে ফিরে যাই। তো সোহম বিলি করে এনে খাবার এনে দিল গোবি মাঞ্চুরিয়ান। উফ, যা ভালো লাগে না এখানকার এই গোবি মাঞ্চুরিয়ানটা, আমার জাস্ট অসম লাগে। আর শ্রিয়ানের তো এই ফ্রেঞ্চ ফ্রাইস, এই ছাড়া তো শ্রিয়ান আর কিছুই খায় না। তো বাড়ি চলে এসেছি, 10 মিনিট মতো হলো বাড়িতে ঢুকেছি। তো এখন ভাবছি জামা কাপড়গুলো তো হয়েই গেছে, ওয়াশিং মেশিন চালিয়ে চলে গেছে, তো জামা কাপড় কাচা হয়ে গেছে, ভাবছি এবার জামা কাপড়গুলোকে বরং মেলে দিই। মেলে দিয়ে তারপরে একেবারে একটু ফ্রেশ ট্রেশ হবো, কারণ গরমও লাগছে খুব। সন্ধেবেলা থেকে গরমটা কমে যায়, বিকেল থেকে ওই অত্যাধিক গরমটা থাকে না, কিন্তু ওই আর কি একটা হালকা হালকা গরম ভাব, এই আর কি। ঘাম তো কিন্তু হয়নি, ঘাম কিন্তু হয় না। দুপুরবেলায় ওই দিনের বেলায় বেরোলে একটু ঘাম হয়, নাহলে আর ঘাম টাম হয় না। জামা কাপড়গুলো মেলে নিই, মেলে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। আপাতত সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, প্রচুর জামা কাপড় থাকে, অ্যাকচুয়ালি এটা 3 দিনে কাচলাম, তাহলে আমি 2 দিনে কাচি, তো আরও একদিন এক্সট্রা হয়ে গেছে, মানে আমাদের ঘরে পরার জামা 3 জনের, প্লাস সোহমের আরেক দিনের অফিসের জামা, তো প্রচুর জামা হয়ে গেছে। তো ওপরে তো ভর্তি রয়েছে, প্লাস একদম ওই প্রান্ত থেকে একদম এই প্রান্ত অবধি পুরো মেলা। তো যাই হোক, এই প্রত্যেক দিনের কাজ, এগুলো আমার 2 দিন ছাড়া ছাড়াই মেলতে হয়, তুলতে হয়। জামা কাপড় আবার ভাঁজও করতে, মানে ভাবো এই জামাগুলো যে এতগুলো ভাঁজ করতে হবে না, আমার যেন এখনই ভয় লাগছে একদম, যে এতগুলো জামা ভাঁজ করতে হবে। তো চলো তাহলে ভিডিওটা এবার এন্ড করে দিই, কারণ এখন বাজে 8:30, আর আধ ঘন্টা পরে শ্রিয়ানকে খেতে দেবো, শ্রিয়ানকে খেতে দিয়ে আমাদের ডিনার করব। ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.